সবাইকে আসসালামু আলাইকুম। আয়োজকদেরকে ধন্যবাদ। আমি অত্যন্ত সাধারণ একজন বাঙালি এবং অত্যন্ত সাধারণ একজন মুসলমান। সেই হিসেবে আমি ইসলামে মানবাধিকারের উপরে কাজ করেছি দীর্ঘ বছর। আমার জীবনের একটা বড় অংশ গেছে ওটার পেছনে। ইসলামে মানবাধিকারের সপক্ষে আমি আমার বক্তব্য তুলে ধরি। আসলে আমার বক্তব্য নয়, অনেক স্কলার অনেক কাজ করেছেন যেগুলো বাঙালি জাতির কাছে পৌঁছায়নি। তো আমি সেগুলোই সংকলন করেছি আমার বইতে, আমার কাজে। আর কানাডা সরকারের কথাটা যেটা বললেন ওটা আসলে আজকের টপিকের সাথে সংশ্লিষ্ট নয়। এখানে একটা সারিয়া কোর্ট হয়েছিল টরন্টোতে, এবং তখন সরকার জড়িত হয়েছিল। তো তখন আমাদেরকে সংসদে যেতে হয়েছিল সাংসদের সাথে কথা বলতে। ওটা অন্য একটা চ্যাপ্টার। তো আজকের আলোচনাটা ভাস্কর্য কেন্দ্রিকই হোক। আরেকটা বোধহয় আছে যে আমরা দেখেছি যে ভাস্কর্যের ইস্যুতে আমাদের আলেমরা ভাস্কর্যের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আর আমরা এটাও লক্ষ্য করেছি যে মুসলিম বিশ্বের আর সব দেশে ভাস্কর্য আছে, কিন্তু ওখানকার আলেমরা কোনোদিন কোনো প্রতিবাদ মিটিং কোনোদিনই করেননি। তো এটার ফলে হচ্ছে কি, নেতারা যদি বিভক্ত হয় জনতাও বিভক্ত হয়। আমরাও আমাদের মধ্যে একটা বিভক্তি দেখছি, মতামতের বিভক্তি। আসলে চিন্তার শালীন সংঘাত এটাই সভ্যতার অগ্রগতির চালিকা শক্তি। আমি একভাবে চিন্তা করব, আপনি আরেকভাবে করবেন। আমরা শালীনভাবে এবং সৎভাবে পরস্পরের যুক্তিগুলো শুনবো, শুনে নিজেদেরকে আপডেট করবো এবং সেখান থেকে একটা সিদ্ধান্ত চলে আসবো। এটাই হওয়া উচিত। আমি আশা করি আজকে এটাই হবে। আর আজকের এই অনুষ্ঠান কোনো তর্ক বিতর্ক নয়। এখানে কেউ জিতবে না, এখানে কেউ হারবে না। এখানে শুধু দুই পক্ষের দলিল আমি যতটুকু পেরেছি আমি দেখাবো, করেছি, এবং সেটা আমি কনভিন্স যে ইসলামের ভাস্কর্য হারাম নয়, প্রতিমা হারাম। সেটা কেন কিভাবে আমি সেই দলিলগুলি দেখাবো। আবার আমাদের আলেমরা কি কি দলিলের ভিত্তিতে ভাস্কর্যের বিরোধে অবস্থান নিয়েছেন, তারা নতুন করে কিছুই বলেননি। এটা মুসলিম অনেক আগে থেকেই ছিল। আমি সেগুলোও দেখাবো, সারিয়া বই থেকে দেখাবো। কাজে এটা নতুন কিছু নয়, কিন্তু বিভক্তি আমাদের একদিন না একদিন শেষ করছি। সেই সময়টাই এসছে আমরা যেন অত্যন্ত শালীন ভাবে এই পারস্পরিক মানে মতভেদের আদান প্রদানটা করতে পারি। আমি ব্যাখ্যা করছি সাধারণ মুসলিমের প্রেক্ষাপট থেকে যে কোনো আদেশ নিষেধের ব্যাপারে একটা প্রজ্ঞা থাকতে হয়, একটা কারণ থাকতে হয়। প্রথমে আমরা যদি প্রজ্ঞাটা দেখি যে ভাস্কর্য নিষিদ্ধ হবার এর পেছনে কারণটা কি, যুক্তিটা কি, কেতাবে পরে যাব। প্রথমে কমন সেন্স খাটাই। ভাস্কর্য দেখে কি কোনো মুসলিমের ঈমান আকীদার ক্ষতি হয়েছে? হয়নি। কেউ কি তার আরাধনা শুরু করেছে? করেনি। আরাধনা কি শুরু করবে? মোটেই মনে হয় না। কাজেই এই ভাস্কর্য নিষিদ্ধের পেছনে আমরা কোনো প্রজ্ঞা বা হিকমা দেখি না। বরং দেখুন, নতুন করে ভাস্কর্য আদিকালে মানুষ পুজো টুজো করতো, গাছ পাথরের পুজো করতো, কিন্তু এখন আমরা কি দেখছি? চার্চ বন্ধ হয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্বে, কেননা মানুষ যায় না, টাকা দেয় না। আর ইসলামের ব্যাপারে ডক্টর জাকির নায়েকের একটা ইন্টারভিউ আমার ফেসবুকে পোস্ট করা আছে। ডক্টর ইয়াসির কাদি, এনারা সব বিশ্ব নেতা। ইয়াসির কাদির সাথে আলোচনায় উনি বলছেন যে মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা বিশ্বে যত মুসলিম যায়, উনি মনে করেন তাদের 25%, মানে 1/4 বেশি মুসলিম ইসলাম ছেড়ে দিচ্ছে। ডক্টর বিলাল ফিলিপ বলেছেন, তিনিও একজন টপ ইসলামিক স্কলার অফ দ্য ওয়ার্ল্ড। উনি বলেছেন যে মুসলিমদের ইসলাম ছেড়ে দেবার এইটা যদি এখনই আমরা কিছু পদ্ধতি না নেই, তাহলে উনার ভাষায় সুনামি, আমরা একটা সুনামি দেখব ইসলাম ছেড়ে দেওয়ার। কানাডার একজন বিখ্যাত ইমাম আছেন, তিনি বলেছেন যে আপাতত উন্নয়ন হিসাবে 24% মুসলিম ইসলাম ছেড়ে দিচ্ছে। আমি জানি না 24% উনি কোথেকে পেলেন, কিন্তু উনি খুব ফেমাস ইমাম। তো আমরা ঢল দেখছি উনাদের ভাষায়,
আমি এখনো জানি না এটা কতখানি সত্যি, কিন্তু ডক্টর জাকির নায়েক, ডক্টর বিলাল ফিলিপ, ইনাদের ভাষায় ইসলাম ছেড়ে দেওয়ার ধরলাম, সে কাজেই নতুন করে পুজো করা ওটা হবে বলে মনে হয়। তো এই যে এরপরে আসে ইন্টেনশন, নিয়ত, ভাস্কর্য কি নিয়তে বানানো হয়েছে, কথাটা আমার নয়, কথাটা কোরআনের। বনী ইসরাইলে আছে 18, 19, 84 আছে, বিভিন্ন জায়গায় নিয়তের কথা আছে। নিয়ত অত্যন্ত ইম্পর্টেন্ট। সহিহ বুখারীতে নিয়তের উপরে 109টা হাদিস আছে, তার মধ্যে 6টা হাদিস একেবারে স্পেসিফিক বলা হয়েছে। উনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন কাজের রিওয়ার্ড তার নিয়তের উপর নির্ভর করে, তার মানে পানিশমেন্ট তার নিয়তের উপর নির্ভর করে, এটাই মর্মবাণী। তো ভাস্কর্য আমরা কি নিয়তে বানাচ্ছি? আমরা পূজার নিয়তে বানাচ্ছি না। এইসব দলিলের ভিত্তিতে অনেক পৃথিবীর বিখ্যাত ইমাম, এমনকি আল আজহার ইউনিভার্সিটি তাদের সিদ্ধান্ত দিয়েছে। আল আজহার ইউনিভার্সিটি কোন পাড়ার ছোটখাটো কিন্তু নয়, ওটা মুসলিম বিশ্বের সর্বোচ্চ বিদ্যাপীঠ। সেখানে ওনারা যা বলেন ওটা ইতিহাসে থেকে যায়, ওনাদের জবাব ওনারা বলেছেন। আমি তো লিঙ্কটা আপনাকে পাঠিয়েছি, লিঙ্কটা কখনো আপনি স্ক্রিনে দেখাবেন। ইসলাম 2টি শর্ত সাপেক্ষে ভাস্কর্য ও চিত্রাঙ্কনকে বৈধতা দেয়। শর্ত দুটি হলো, ভাস্কর্য দ্বারা পূজার উপাসনা বা ইচ্ছা করা যাইবে না, যেটা আমরা করি। নাম্বার 2, ভাস্কর্য বা চিত্রকলা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য এমন ভাবে তৈরি করা যাইবে না যাহা আল্লাহর সৃষ্টি ক্ষমতা এবং আল্লাহর মহিমাকে প্রশ্নবিদ্ধ করে। আমরা বঙ্গবন্ধুর ভাষণ করছি, কত কিছু ভাস্কর্য করছি, সেটা তো আল্লাহর সৃষ্টি ক্ষমতাকে এবং ভাষায় আল্লাহর মহিমাকে তো প্রশ্নবিদ্ধ করা হচ্ছে না। এবারে আসেন কোরআনে। আমাদের যে সমস্ত ভাস্কর্য বিরোধী আলেমদের আমি অজস্র নিবন্ধন, ওনারা কোরআনের বঙ্গানুবাদ গুলো তুলে ধরেন হাদিসের, এবং সেখানে মুক্তি শব্দটা ব্যবহার করা হয়েছে বাংলা ভাষায়। কোরআনে ইংরেজি তামাকে তামাকে এগুলো শব্দ আছে। বাইরে আমি মধ্যপ্রাচ্যে আমার জীবনের একটা বড় অংশ কাটিয়েছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আরবি জানি কি জানি না সেটা ইম্পর্টেন্ট নয়। কেউ ব্যক্তিগতভাবে কি জানে না জানি ইম্পর্টেন্ট নয়। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বিশ্ব মুসলিমের 15% হচ্ছে আরব, 85% হচ্ছে অনারব, যারা অনুবাদের উপর নির্ভর করেন। এবং অনুবাদে কিন্তু কাব্য সৌন্দর্য ক্ষতি হতে পারে, কিন্তু ম্যাথমেটিক্স এর কোনো ক্ষতি হয় না, আদেশ নিষেধ এগুলোর কোনো ক্ষতি হয় না। সেই জন্য বাংলায় যখন আমরা দুর্গা মানে আমাদের আলেমরা যত বিরোধী সূত্র দিয়েছেন সবই বাংলায়, এবং সত্যি সত্যি সেখানে লেখা আছে যে মূর্তি অবৈধ। কোরআনের এই আয়াতে সূরা হজ 30, সূরা ইব্রাহিম 36, সূরা আনকাবুত 17, আম্বিয়া 52, সূরা নূহ 23, 24, এই সমস্ত জায়গায় মূর্তি অবৈধ ট্রান্সলেশনে। আর এখন তাহলে মূর্তি তো সাবব্যানেরও মূর্তি, দুর্গারও মূর্তি, বঙ্গবন্ধুরও মূর্তি, ক্ষুদিরামেরও মূর্তি, এটা একটা সর্বগ্রাসী শব্দ। তাহলে আলাদা করবো আমরা কিভাবে? ট্রান্সলেশনে গেলে আমরা আলাদা করতে পারবো। আপনি যদি কোরআনের ইংরেজি ট্রান্সলেশন স্ক্যান করেন তাহলে দেখবেন যে যত জায়গায় অবৈধ করা আছে সব জায়গায় ট্রান্সলেশন করা আছে আইডল, IDOL, যেটা হচ্ছে পূজার প্রতিমা, অথবা ডিইটি, সেটাও পূজার প্রতিমা। বৈধ আর একটা জায়গায় আছে স্ট্যাচু। সেটা কি? সেটা আমি পড়ছি, এই কোরআন থেকে পড়ছি, সূরা সাবা আয়াত 13। এখানে হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। তারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউস সদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল ডেগ নির্মাণ করিত। এই সূত্রটি যে আমি পেলাম একটা নবীর বাসায় ভাস্কর্য স্ট্যাচু এখানে। তখন আমাদের আলেমরা বলছেন যে না,
এটা প্রাণীর ছিল না, এটা নিষ্প্রাণ কিছুর ছিল। যখন আমরা জিজ্ঞেস করেছি যে এটা কি করে জানা গেল, সেই প্রশ্নের জবাব আমরা এখনো পাইনি। কিন্তু তাহলে প্রাণীর মূর্তির ব্যাপারে কোরআনে কিছু আছে? আছে। ওটা আগেরটা ছিল সূরা সাবা আয়াত 13, এটা হচ্ছে সূরা মায়েদা 110 আয়াত থেকে আমি পড়ছি, সংশ্লিষ্ট অংশটুকু পড়ছি। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা হচ্ছে, যখন তুমি কাদামাটি দিয়া পাখির প্রতিকৃতির মতো প্রতিকৃতি নির্মাণ করিতে আমার আদেশে, অতঃপর তুমি তাতে ফু দিতে, ফলে তা আমার আদেশে পাখি হয়ে যাইত এবং তুমি ইত্যাদি ইত্যাদি। আমরা পাখি মূর্তি পাচ্ছি এবং এই একই কথা আছে আরেকটা আয়াতে সূরা ইমরান আয়াত 50। কোরআন তাহলে ভাস্কর্যেরও বৈধতা দিল, প্রাণীরও ভাস্কর্যের বৈধতা দিল। এখন আমরা বলে যে এই আগেকার বিধানগুলো বাতিল হয়ে গেছে। আলেমরা ভালো জানেন, আমরা তো সাধারণ মুসলমান, কিন্তু আমাদেরকে জানতে হবে যে আল্লাহর তিনটা আয়াতের বিধান কি, কবে, কোথায়, কি কারণে এবং কি অধিকারে বাতিল করলো, এই প্রশ্নের জবাব আমরা এখনো পাইনি। কাজে আমরা কোরআনের ওই বৈধতাটাই ধরে নিচ্ছি। এখন যদি হাদিসে আসেন, আমরা আমাদের সহিহ হাদিস, সহিহ সিত্তা বলে, সিত্তা মানে 6, সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই আর ইবনে মাজাহ, এর সর্বমোট 28,000-এর মতো হাদিস আছে। আপনি যদি স্ক্যান করেন 28,000 হাদিসের মধ্যে সব জায়গায় আপনি পাবেন যে অবৈধ হচ্ছে আইডল অথবা ডিইটি, প্রতিমা এবং প্রতিমা অবৈধ। একটা মাত্র সূত্রে আছে, 28,000-এর মধ্যে একটা মাত্র সূত্রে স্ট্যাচু কথাটা আপনি পাবেন, সেটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 5250। কিন্তু এই সহিহ মুসলিম, এই সূত্রটাকে আমরা কতখানি নির্ভরযোগ্য মনে করতে পারি? যেমন ধরুন, এটা আমি একটু ডিটেইল এই জন্য বলছি যে এটা ইন্টারনেটে থেকে যাবে, এটার উপরে যেন আমাদের প্রজন্ম আরো গবেষণা করতে পারে। আমরা জানি সব আলেমরা আমাদেরকে বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর, থ্রুআউট মুসলিম ওয়ার্ল্ড। কিন্তু আমরা ওই সহিহ মুসলিমে হাদিস নাম্বার 5805 পাই যে উনি মক্কায় ছিলেন 15 বছর। আরেকটা উদাহরণ দিয়ে শেষ করব, আমি সংক্ষেপ করতে চাচ্ছি। আমাদেরকে চিরকাল বলা হয়েছে যে হিদায়াহ হজে উনি বলে গেলেন যে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং আমার সুন্নাহ, ধরে থাকলে কোনোদিন পথভ্রষ্ট হবে না। এটা মুসলিম বিশ্বে একদম প্রতিষ্ঠিত। কিন্তু কি জানেন, এই সহিহ সিত্তার প্রায় 28,000 হাদিসের মধ্যে কি আছে? এই সহিহ মুসলিমের কথা আমি বলছি, হাদিস নাম্বার 2803 তে আছে যে উনি বলছেন আমি শুধু কোরআন রেখে গেলাম, ধরে থাকবে, পথভ্রষ্ট হবে না। আবার এই সহিহ মুসলিমেরই 5920 হাদিসে ওই একই বক্তব্য, একই বিদায় হজ, একই রসুল, একই বাণী, সেখানে বলছে যে আমি দুটো জিনিস রেখে গেলাম, কোরআন এবং আমার প্রয়োজন্য ধরে রাখলে পথভ্রষ্ট হবে না। এমনকি সহিহ বুখারীতেও আমরা পাই যে উনি 10 বছর মক্কায় ছিলেন, আসলে ছিলেন 13 বছর। সহিহ বুখারী ভলিউম 4 হাদিস 747, ভলিউম 6 হাদিস 502, ভলিউম 7 হাদিস 7, তিনটে হাদিসে আছে যে উনি মক্কায় নাকি 10 বছর ছিলেন, which is not true। উনি ছিলেন মক্কায় 13 বছর। তো এই হাদিসে কতটা নির্ভর করতে পারি সেটা আমাদের প্রজন্মকে আমি অনুরোধ করছি যে আরো। লাস্ট পয়েন্ট, কোরআন বলেছে বিশ্ব ভ্রমণ করে দেখো। আমাদের বাংলাদেশের আলেমরা তো বিশ্ব ভ্রমণ করেন, সারা মুসলিম বিশ্বে তো স্ট্যাচু ছড়িয়ে আছে। আমরা ধীরে ধীরে বেরোচ্ছি। এখন আমার লাস্ট ইয়েটা দিয়ে আমি শেষ করবো, শরিয়া আইনের বই।
শাফিরা উমদাত আল সালেক, এটা আল্লাহর ইউনিভার্সিটি স্ট্যাম্প এবং সিগনেচার দিয়ে সত্যায়িত করা আছে। এইটাতে ল নাম্বার W.50 এই সিরিজে কি বলা আছে যে every maker of pictures will go to the hellfire. ছবি, যারা ছবি আঁকে, চিত্রাঙ্কন, তারা দোজখে যাবে। এটারই একটু এক্সপ্লেনেশন দেওয়া আছে, একটু ভালো করে শুনবেন এবং এখানে আমি শেষ করবো। এটা W.50 আইন নাম্বার। Regarding the prohibition, in নিষেধাজ্ঞা, it makes no difference whether the figure is three-dimensional or as opposed to when it is portrayed on a paper, a garment, a wall. এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, সবাই ভাস্কর্য অথবা একটা চিত্র হয় কাগজের উপর, কাপড়ের উপর অথবা দেওয়ালে। সেখান থেকে বিশ্ব মুসলিম ধীরে 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 সরে এসছে। এখন চিত্রাঙ্কন শব্দ শুধু একটাই, অশ্লীল হতে হবে না। অশ্লীল না হলেই চিত্রাঙ্কন কি, বাচ্চাদের স্কুলে সাপ ব্যাং এবং বাচ্চাদের ছবি থাকে না, থাকে। আমরা ভাবছি এই যে পিনাল একটু আগে বললো যে কত নিষেধাজ্ঞা, যখন টেলিভিশন আসলো হারাম, ছবি আঁকা হারাম, ক্যামেরায় ফটো তোলা হারাম, ওখান থেকে ধীরে ধীরে মুসলিম ওগুলো গ্রহণ করছে, আমরা বিবর্তিত হচ্ছি। আমি খুবই আশাবাদী আজ থেকে 50-100 বছর পর সারা মুসলিম বিশ্বের আমাদের আলেমরা বলবেন যে না, ভাস্কর্য যদি পূজার জন্য না হয় তাহলে ইসলামে হারাম না। আপনি বললেন যে সামাজিক অস্থিরতা, আমি তো এই পৃথিবীতে অনেকদিন থেকে আছি, এই যাত্রা ধীরে 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 হিংস্র হয়ে গেছে। এবং খেয়াল করুন, হিংস্রতা আর মূল্যবোধ দুটোই কিন্তু নেতা থেকে জনতায় সংক্রমিত হয়। এই জাতিটা আমরা এত হিংস্র ছিলাম না পরস্পরের প্রতি, এত হিংস্রতা আমরা দেখিনি আগে কখনো। এটা শুরু হয়েছে যখন আমাদের রাজনীতিক নেতারা হিংস্র হয়ে উঠলেন, মাঠে ময়দানে চিৎকার করে হিংস্রতামূলক বক্তব্য দেওয়া শুরু করলেন, তাদের ভক্তরা তখন হিংস্র হয়ে উঠলো এবং সেটা আলটিমেটলি ট্রান্সলেটেড টু দ্য ভায়োলেন্স টু ইচ আদার। বাচ্চাকে মেরে ফেলা হয়, মানে মতভেদের জন্য মেরে ফেলা হয়, আর যেখানে মেরে ফেলা যায় না সেখানে তো গালাগালির অন্তই নাই। তো সমাজের মূল্যবোধ চূড়ান্ত ভাবে অবক্ষয় হয়েছে এবং সেটা থেকে ইউনিভার্সিটি থেকে শুরু করে মসজিদ পর্যন্ত কেউই বাদ যায়নি। যেমন এই যে পিয়াল একটু আগে বললেন যে হাত ভেঙে দেব, হ্যাঁ, তো আমাদের আলেমদেরকে আমি এই হাত ভেঙে দেব, ঘাড় মুটকে দেব, এটা রাজনৈতিক নেতারাও বলেছে। হ্যাঁ, চোখ তুলে নেব, আমাদের এক মিনিস্টার বলেছিলেন চোখ তুলে নেব। তো কিন্তু রাজনীতিবিদদের কাছ থেকে আমার এই বিষয়ে বিশেষ কিছু আশা করা নাই, কিন্তু আমাদের আলেমদের কাছ থেকে আমি ওইটা আশা করি না যে তারা চিৎকার করবেন, হাত পা ছুঁড়বেন। প্রতিবাদের ভাষা এবং ভঙ্গি প্রতিবাদীর চরিত্র প্রমাণ করে, কিন্তু আমি আবার রিপিট করি, প্রতিবাদের ভাষা এবং প্রতিবাদের ভঙ্গি, দেহভঙ্গি প্রতিবাদীর চরিত্র প্রমাণ করে। আলেমরা তো আলেম কি, যার ইলম জ্ঞান আছে, জ্ঞানী লোক তো ফলভারে নত বৃক্ষের মতো হবেন। ওনারাই তো বলেন যে মুমিনের 10টা চিহ্নের মধ্যে একটা চিহ্ন হচ্ছে বিনয়। তো সেই আলেমদের মুখে আমরা ভাস্কর্য এটা দেখতে ভালো লাগে না, এটা খুব হতাশাজনক। ওয়াজে আমাদের বিখ্যাত আলেমরা যখন ওয়াজ করেন, তারা পরস্পরের প্রতি, এক আলেম আরেক মুফতির প্রতি, আরেক মুফতি আরেক মওলানার প্রতি যে ভাষা ব্যবহার করেন, আমি দু একটা আমার মনে পড়ছে এখন। আল্লামা শফির এক আলেম মাইক ফাটিয়ে দিচ্ছিলেন যে সেই হারামজাদা, তাকে পুরো কুত্তার বাচ্চা বললেও কুত্তা অপমানিত বোধ করবে, ইত্যাদি ইত্যাদি। আপনি বলেন এটা কোনো কথা হলো?
তারপরে একের পর এক অনেক মৌলানা পেলে জিহ্বা টেনে ছেড়ে ফেলতাম, হ্যাঁ ওকে পেলে সাইজ করে দিতাম, তারপরে ক্যামেরার সামনে জুতো তুলে, ক্যামেরার সামনে ওয়াজের মধ্যে হাজার লোকের সামনে জুতো তুলে বলছেন অমুক মৌলানাকে পেলে এইটা দিয়ে পিটিয়ে সাহায্য করতাম। আমাদের ধর্মীয় নেতৃত্বের হলোটা কি? আলেম ওলামারা ওনারা আমাদের শিক্ষক, শিক্ষককে আমরা ওই রকম ভায়োলেন্ট চেহারা দেখতে চাই না, এটা আমাদেরকে হতাশ করে। এবং আমি নিশ্চিত যে আমাদের পরের প্রজন্মের আলেমরা 50 বছর পর এসে বলবেন যে ওনারা এটা কেন করলেন, এটা ভালো হয়নি। এই দেখেন, আমি বারবার বলছি আমাদের সমাজ কিন্তু বিবর্তিত হচ্ছে মঙ্গলের দিকেই। 30 বছর আগেও এই বাঙালি সমাজে এই ইসলামী বইটা দারুণ ভাবে প্রভাবিত করছে দশকের পর দশক। তার নাম হচ্ছে মাকসুদুল মুমিনিন। এইটা ছিল নাম্বার 1 বই। এত মানে সংস্করণ হয়েছে, এখন আলেমরাই বলেন, আমি বলতে শুনেছি আছে যে ওই বই পড়বেন না, ওই বই ঘরে রাখবেন না, তার কারণ আসলেই ওর মধ্যে অনেক মানে আবল তাবল কিচ্ছা কাহিনীতে ভরা। তো এই যে ক্লিনিং প্রসেস এটা হচ্ছে, আমার মনে হয় আমাদের একটা সামাজিক ট্রেন্ড হচ্ছে যে জনতা কিন্তু এই অহংকারী মৌলানাদেরকে পছন্দ করে বেশি, চিৎকার করে। এখন ভক্তদের নিয়ন্ত্রণ করার দুটো উপায় আছে, একটা হচ্ছে শান্তির বাণী দিয়ে, আরেকটা হচ্ছে হিংসাটা দিয়ে, যে অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে। তো শান্তির বাণী দিয়ে জনতাকে নিয়ন্ত্রণ করতে গেলে অনেক কোয়ালিটি লাগবে, সেই পর্যায়ে না দিলে হুঙ্কার টুঙ্কার দিয়ে জনগণকে নিয়ন্ত্রণ, ভক্তদেরকে নিয়ন্ত্রণ করাটা সোজা। এই সহজ পথটা হয়তো কোনো কোনো আলেম নেন। আমি খুবই খুশি হব আমাদের অন্যান্য আলেমরা যদি এই আলেমটাকে বলেন এত চেঁচামেচি করো কেন। দু একজন বলেন, কিন্তু এটা রিসেন্টলি শুরু হয়েছে, আমি এই সুযোগটাও দিতে চাই। দু একজন আলেম ওয়াজে বলা শুরু করেছেন যে তোমরা এত চিৎকার ফিৎকার করো কেন, এত হিংসা দাও কেন ওয়াজে। এটা সমাজের বিবর্তন খুব আস্তে হয় কি, তবে এটা হবে। এটা টোটাল একটা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের ব্যাপার। আমাদের আলেমরা যদি কেউ সমালোচনা করতে চায় তো সমালোচনা করা যেতেই পারে, কিন্তু বাস্তব হচ্ছে যে ওনারা দেশের একটা সম্মানিত অংশ, ওনাদের অসংখ্য ভক্ত অনুসারী আছে, ওনাদের কাছে আমাদের প্রত্যাশা আছে। ওনাদেরকে অপমান করে কোনো লাভ হবে না, ওনারা যথেষ্ট সম্মানে, কিন্তু আমাদের যে প্রত্যাশাগুলো সাধারণ মুসলিম হিসাবে, সেটা মানে আমরা কতখানি সাকসেস মানে সন্তুষ্ট হচ্ছি, কতটা ওনাদের শাসন নিয়ে আমাদের মঙ্গল হচ্ছে, একটা ফিডব্যাক যাওয়া দরকার। আর আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমি বলে শেষ করব, অনুষ্ঠান শেষের দিকে এসছে, যে বাংলাদেশে তো আমাদের আলেমরাই তো একমাত্র আলেম নয়, এবং বিশ্বের কোন দেশের আলেমরাই একমাত্র আলেম নয়। ইসলাম একটা গ্লোবাল রিলিজিয়ন, সেখানে বিশ্বের সর্ববৃহৎ ইসলামী সংগঠন আলেম উলামারা প্রতিষ্ঠিত করেছেন, সেটার নাম হচ্ছে নাহদাতুল উলামা, ইন্দোনেশিয়ার সবচেয়ে বড়। মানে গতবার আমি যখন দেখেছিলাম তখন তার ফর্মাল মেম্বারই ছিল 4 কোটি 40 মিলিয়ন। তা এই বইটা তারা একটা বই লিখেছেন, এই বইয়ের নাম হচ্ছে দ্য ইলিউশন অফ অ্যান ইসলামিক স্টেট, ইসলামী রাষ্ট্রের বিভ্রম। তো ওনারা কেন ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ালেন? পৃথিবীর সর্ববৃহৎ ইসলামিক অর্গানাইজেশন আলেম ওলামাদের প্রতিষ্ঠিত। আমি চাই যে আমাদের পরের প্রজন্ম একটু কৌতূহলী হয়ে এটা বের করুক, যেন পৃথিবীতে অজস্র ইসলামিক স্কলার আছেন যারা এই ইসলামী রাষ্ট্রতন্ত্রের বিরোধী। তার কারণও আছে। ইসলামের রাষ্ট্র কি? সারিয়া আইন ভিত্তিক। সারিয়া আইন কি সেটা যদি আমরা সারিয়া আইনের বই থেকেই পড়ি, দু একটা উদাহরণ দেবো, এরকম শত শত দিতে পারি। আর উদাহরণটা দেবো বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন প্রকাশিত এই যে বিধিবদ্ধ ইসলামী আইন, 3টা ভলিউম আছে। আমি 2টো আইনের উদাহরণ দেব, সেখান থেকে আমি চাই পরের প্রজন্ম এখান থেকে শুরু করুক। এটা হচ্ছে আইন নম্বর 914 গ। ইসলামী রাষ্ট্র যদি হয়, যার রাষ্ট্রপ্রধান থাকবে, সেই রাষ্ট্রপ্রধান যদি
ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি কাউকে খুন করেন, জখম করেন, চুরি করেন, ডাকাতি করেন, মদ্যপান করেন, ব্যভিচার করেন, এগুলো হুদুদ মামলা। এই হুদুদ মামলায় কি হুদুদের আওতাভুক্ত কোনো অপরাধ করিলে তাহার বিরুদ্ধে আদালতে মোকদ্দমা দায়ের করা যাইবে না। এই জন্য কি ইসলাম এসেছিল? ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান খুন যখন, চুরি, ডাকাতি, ব্যভিচার করলে শাস্তি দেওয়া কথা মামলাই করা যাবে না। আর কেউ যদি বলেন যে ও এটা কি বই, এটা একজন লেখেননি, এটা 6 জনের কমিটি লিখেছেন, বাংলাদেশে ইসলামিক স্কলার, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করেছে, আর এই বই যদি পছন্দ না হয়, এই যে হানাফি ল বই, হানাফি ল বই হেদায়াত, এটার 188 পৃষ্ঠায় ওই একই আইন আছে, সভরেন ক্যানট বি পানিশড। আরেকটা আইন দেখিয়ে আমি শেষ করব। এবং এরকম শত শত আইন আছে যেগুলো দিয়ে রাষ্ট্র চলতে পারে না। এটা হচ্ছে ভলিউম 1, আইন নাম্বার 13। এটা বলছে হিরাবা অপরাধের অপরাধী। খুব ভালো করে শুনবেন, এইখানে একটু সময় দিলে সবারই লাভ হবে। এক সেন্টেন্সের একটা আইন, সেটা হচ্ছে হিরাবা অপরাধ। হিরাবাটা কি? হিরাবা বলিতে সংঘবদ্ধ শক্তির জোরে আক্রমণ চালাইয়া আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইয়া জননিরাপত্তা বিঘ্নিত করা বোঝায়। সম্পদ লুণ্ঠন, শ্লীলতাহানি, রেপ, হত্যা, মাস মার্ডার, যেটা ৭১ করেছিল ওরা, ও রক্তপাত ইহার অন্তর্ভুক্ত। গুড। তাহলে গণহত্যাকারী, গণধর্ষণকারী, লুণ্ঠনকারী এই হিরাবার অপরাধীরা কি হবে? 1 সেন্টেন্স। হিরাবা ব্যতীত, ভালো করে শুনবেন, একটু প্যাঁচ আছে ভাষাটার মধ্যে, হিরাবা ব্যতীত অন্যান্য অপরাধের ক্ষেত্রে অপরাধী তওবা করিলেও শাস্তি হইতে রেহাই পাইবে না। আমি আবার বলি, হিরাবা ছাড়া অন্যান্য ক্রিমিনালরা অপরাধ করলেও শাস্তি পাবে, হিরাবা ছাড়া। তার মানে হিরাবার অপরাধীরা তওবা করলে শাস্তি পাবে না। এরকম আইন দিয়ে আপনি দেশ চালাবেন? এই খুন, যখন রাজাহানি, হুদুদ মামলা যেগুলো বললাম, সেগুলোর মামলায় নারী সাক্ষী গ্রহণযোগ্য নয়, সবগুলো সারিয়া বইতে আছে। এইরকম কত সব আইন আছে আপনার। আপনি যদি ইসলামিক রাষ্ট্র করেন, ইউ আর বাউন্ড টু অ্যাপ্লাই দিস ল। এই আইনগুলো আপনি প্রয়োগ করতে বাধ্য হবেন, চালাতে পারবেন দেশ। আমি চাই আমাদের পরের প্রজন্ম, এই যে আমার ছোট্ট একটা বই আছে, এই বইটা লিখতে আমার 15-20 বছর সময় লেগেছে। এই বইয়ের মধ্যে এই সমস্ত অজস্র অজস্র কয়েক শত দলিল দিয়ে প্রজন্মকে আমি উদ্বুদ্ধ করেছি যে তোমরা আরো রিসার্চ করো, তোমরা দেখো এই সমস্ত আইন দিয়ে কি দেশ চলবে, ইয়া কি বলে, আমরা কি করি। এটা আমার ওয়েবসাইটে ফ্রি দেওয়া আছে, লাখখানেক লোক পড়েছেন বোধহয়। তো যারা শুধু পড়া না, আমি চাই যে গবেষণা করুক, আমাদের বাচ্চারা বড় হোক, গবেষণা করুক, আরো গবেষণা করুক। আমাদের সামনে যে চ্যালেঞ্জ গুলো আছে, সেই চ্যালেঞ্জ গুলোকে আমরা যেন এফেক্টিভলি ফেস করতে পারি, তার জন্য নলেজ দরকার, প্রজ্ঞা দরকার, উইজডম। নলেজ আর উইজডমের কোনো বিকল্প নেই। পরের প্রজন্মের প্রতি আমার একটা আহ্বান থাকবে যে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, আমরা অনেকগুলো আমরা ভালো করেছি, আমরা অনেক প্রগ্রেস করেছি, কিন্তু আরো কিছু কাজ বাকি আছে, যেগুলো আমার বইতে আমার বইতে আসলে সূত্র দেওয়া আছে, তোমরা সেগুলো ঘেঁটে দেখো, and you prepare yourself to handle your situation. আমরা তো চলে যাব, আমরা আর বেশি দিন থাকবো না। তবে বিশ্লেষণটা হতে হবে নির্মোহ এবং স্বার্থহীন, তাহলেই কাজ।